চলো আজকে লজিক্যাল রিজনিং এ তোমাদের যেগুলো চ্যাপ্টার হয়েছে সেগুলোর একটা কুইক রিভিশন, মানে কনসেপ্টের। আজকে কোয়েশ্চেন প্র্যাকটিস না, কনসেপ্টের একটা কুইক রিভিশন আমি তোমাদেরকে ধরবো, যেটা চ্যাপ্টার শুরু করব তোমাদের কি কি মনে আছে সেগুলো আমি জানবো। আর তোমাদের ওয়ান বাই ওয়ান যে কনসেপ্টগুলো আমি এনেছিলাম পিপিটিতে বা তোমাদের প্রেজেন্ট করিয়েছিলাম সেগুলো একটু রিক্যাপ করিয়ে দেবো। তারপরে কি হবে, তারপরে ইয়ার ওয়াইজ আমাদের কিন্তু প্র্যাকটিস হবে। 2022, 23, 24 পেপার এভাবে প্র্যাকটিস হবে। আর সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদেরকে করাবো, ঠিক আছে? আচ্ছা বলো, নাম্বার সিরিজে কি কি মনে আছে, কার কি মনে আছে? পরপর একটা রিলেশন বের করতে হয়। হুম। কিউব দিয়ে হতে পারে, স্কোয়ার দিয়ে হতে পারে, প্লাস দিয়ে হতে পারে, মাইনাস দিয়ে হতে পারে। ভেরি গুড। চলো তাহলে রিক্যাপ করি। তা আমাদের নাম্বার সিরিজ ছিল, একটা আমাদের গাণিতিক ধারা দেওয়া হয়, সেই গাণিতিক ধারাতে আমাদের একটা রিলেশন বার করতে হয়। আর সেই রিলেশনটা সবার ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব। যেটা আমাকে বার করতে হবে সেই মিসিং নাম্বারটা আমি সেই রিলেশন দিয়ে বার করব। তো সেক্ষেত্রে আমাদের কি কি রয়েছে, গাণিতিক ধারা রয়েছে, যেমন 5, 10, 15। তো এটা ডিফারেন্স, মানে ডিফারেন্স বার করে এটা বার করা হয়েছে। 5 থেকে 10 যে আমার যাচ্ছে, তো এখানে 5-এর ডিফারেন্স রয়েছে, তো এটা ডিফারেন্স হলো। বিকল্প প্যাটার্ন মানে হচ্ছে অল্টারনেটিং প্যাটার্ন, যেমন 1, 4, 3, 8। এখানে কি হচ্ছে দেখো, একের পরে 4 আছে, এক কিন্তু বিজোড় সংখ্যা, 4 জোড়, তারপরে দেখো 3 আছে। তার মানে কি এটা কি হচ্ছে, একটা জোড়, তারপরে আবার বিজোড়, তারপরে জোড়, তারপরে আবার বিজোড়। এই রিসেন্ট মনে হয় এ করতে গিয়ে, আমার কোয়েশ্চেন সলভ করতে গিয়ে অনির্বাণ এরকম একটা দিয়েছিল যেখানে জোড় বিজোড় দিয়ে কিন্তু অ্যান্সারটা হতো। তো সেটাও তোমরা মাথায় রাখবে অনেক সময়, যে শুধুমাত্র স্কোয়ার কিউব বা আমি গুণ করছি বা ডিভিশন করছি সেটা দিয়ে আসলো, সেটা দিয়ে না হলেও দেখবে যে হ্যাঁ কোন পজিশনে কি রয়েছে, অনেক সময় ওটা দিয়েও চলে আসবে অ্যান্সার। তো তো তোমার পজিশনের ক্ষেত্রে দেখবে যে অল্টারনেটিং প্যাটার্নটা কিভাবে মেনটেন করছে সেটাও ম্যাটার করছে। তারপর হচ্ছে কি জিওমেট্রিক সিকোয়েন্স, 2, 6, 18। তাহলে দেখো 2 থেকে 6 আসলো, তাহলে 2 এর সাথে আমি যদি 3 গুণ করি তাহলে 6, 6 থেকে আবার আমার 18 আসছে, তাহলে 3 গুণ করছি, তাহলে মাল্টিপল হচ্ছে, তাই তো? আবার বহুপদী ধারা পলিনোমিয়াল সিকোয়েন্স, এখানে ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আমার কিউব বা স্কোয়ার করে আমি কোন একটা সংখ্যা পাচ্ছি। তাহলে আমার কিভাবে আসে, যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু আমি করতে পারছি, তাই তো? সুদীপ আর আশিক, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। নাম্বার সিরিজের ক্ষেত্রে মনে হয় শুধু অনির্বাণ ছিল না, তাই তো? আশিক তুমি ছিলে না নাম্বার সিরিজে? না ম্যাম, ছিলাম না। আচ্ছা ঠিক আছে, চলো এক দুটো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে দিই পিপিটি থেকেই, তাহলে একটু মনে পড়বে। চলো এটা করো তো, সুদীপ আর আশিক করো, অনির্বাণ তো বাসে আছে, ও তো অ্যান্সার করতে পারবে না। অনির্বাণ তুমি যদি দেখে দেখে অ্যান্সার করতে পারো তুমি আমাকে কমেন্ট করে দেবে অ্যান্সার। চলো করো। ম্যাম অপশন সি। আচ্ছা ঠিক আছে, আশিক করো। লজিক্যাল রিজনিংয়ে ট্রাই করবে মিনিমাম 18-19 নিয়ে আসে। এক এক দুটো কোয়েশ্চেন একটু কন্ট্রোভার্সিয়াল থাকে, যেখানে অ্যান্সার নিয়ে একটু গন্ডগোল হয়, ওরাও পরে বলে যে না এটা অ্যান্সার হতে পারে, ওটা অ্যান্সার হতে পারে, এরকম থাকে। তো যদি 18-19 মতো নাম্বার লজিক্যাল রিজনিংয়ে নিয়ে চলে আসতে পারো, তাহলে বায়োলজিতে আশা করছি প্রিপারেশন সবারই মোটামুটি ভালো থাকে। এদিকে বায়োলজি একটা প্লাস পয়েন্ট, আর ইংলিশ, এই তিনটে সাবজেক্ট। আর কেমিস্ট্রিতে ট্রাই করবে গ্রুপ বি থেকে খুব বেশি নাম্বার তোলার, কারণ কেমিস্ট্রি গ্রুপ বি এরগুলো ইজি থাকে। আশিক বলো। সি। আচ্ছা এক্সপ্লেন করো আশিক, তুমি করো এক্সপ্লেন, তুমি যেহেতু ছিলে না, করো করো। ম্যাম এখানে এখানে 11 হবে। কোনখানে 11 হবে? আমি বলছি ম্যাম, দেখেন প্রত্যেক আগেরটা থেকে এক কম করে আছে, তো ওখানে তো 11 হওয়ার দরকার। প্রত্যেকটা থেকে এক কম করে আছে। না ও জোর, না না না, হবে না, যাই না ম্যাম। আচ্ছা সুদীপা। ম্যাম এখানে জোড় বিজোড় করে আছে, হুম।
2 plus 5 7 7 plus 5 12 আর এখানে 3 plus 5 8 8 plus 5 13 13 plus 5 18 ভেরি গুড। এটা কি দিয়ে হলো বলো তো? অল্টারনেটিং সিকোয়েন্সটা দিয়ে হলো। আশিক বুঝতে পেরেছো? না ম্যাম, বুঝতে পারিনি। আচ্ছা, চলো দেখো। দেখো 2 থেকে 7 ডিফারেন্স কত? 5। 5। 5। 8 থেকে 13 ডিফারেন্স কত? 5। 5। তাহলে দেখো একটা বাদ দিয়ে আমার পরেরটা যাচ্ছে, তাহলে হ্যাঁ। এখান থেকে এটা আচ্ছা, ডিফারেন্স কত হবে এই গ্যাপের? কেন 5ই হবে? 5 হবে। দাঁড়াও। তাহলে 13 প্লাস 5 কত হয়? 18। 18। দেখো এই গ্যাপগুলো 5 দিয়ে আছে। 3 থেকে 8 5, 8 থেকে তোমার 12, এটা আবার 4 আছে, 8 থেকে 12। কিন্তু দেখো তুমি 2 থেকে 7 একটা বাদ দিয়ে একটা পরেরটার সাথে অল্টারনেটিং যে সিকোয়েন্সটা, যে প্যাটার্নটা বলেছিলাম অল্টারনেটিং প্যাটার্নটা, সেটা দিয়ে 5 হুম হুম, 5 এর বুঝতে পেরেছি। ডিফারেন্স। ঠিক আছে, চলো আর একটা করতে দিই তাহলে। একটা প্রিভিয়াস ইয়ার ছিল এখানে, এগুলো তো রেলওয়েতে এসেছিল। আচ্ছা এটা করো তো। আশিক তুমি বলবে অ্যান্সার আগে, সুদীপা একটু দাঁড়াবে তুমি। এটা খুব ইজি, কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে 2022-এ, আই থিঙ্ক 2022 কি 23। নাম্বারগুলোকে নোটিস করো আশিক, কি কি নাম্বার রয়েছে। 36। হ্যাঁ 36, 6 এর স্কোয়ার। এটা জেনপাস 2022-এর কোয়েশ্চেন, 2022-এর। এটা স্কোয়ার করে এভাবে কিউব করেও আসে, কিউব করেও এসেছে আই থিঙ্ক 2024-এ কি 2023-এ কিউব করেও আসে। তো স্কোয়ার কিউবগুলো মাথায় রাখবে। আর বেশিরভাগ টাইমে দেয় মাল্টিপল করে করে, যে হয় সেটা দেয়, নাহলে স্কোয়ার কিউব দিয়ে দেয়। তো ওটা একটু মাথায় রাখবে। আমি তো তোমাদের অনেক কঠিনগুলো করিয়েছি, যেগুলো মাল্টিপল প্লাস তোমাকে কিছু অ্যাড করতে হবে সেরকমগুলো করিয়েছি, কিন্তু এত কঠিন দেয় না জেনপাসে। ওগুলো রেলওয়ে ফেলওয়ের এক্সামে বসলে তখন তুমি ওই প্যাটার্ন পাবে। চলো দেখি আগে কিছু রয়েছে কিনা তোমাকে দেওয়ার মতো। আর এই বক্স করে কিন্তু এখন পর্যন্ত জেন পাশে আসেনি, তবু আমি তোমাদেরকে করিয়েছি। আর আই থিঙ্ক আশিক তুমি এটা ভালো করেছিলে, যেহেতু অনির্বাণ গ্রুপে দিয়েছিল। রো আর কলাম দুটোকেই মেলাতে হবে, দিয়ে আমাকে অ্যান্সার বার করতে হবে। জাস্ট এইটুকুই মাথায় রাখবে, এই বক্স যদি পড়ে যায় রো বা কলাম দুটোই মেলাবে, দিয়ে অ্যান্সার করবে। কিন্তু আই থিঙ্ক পড়বে না, এত মানে লেন্দি কোশ্চিন দেওয়ার তো কথা না। চলো এটা করো। এটা একটা প্রিভিয়াস ইয়ার, কিন্তু জেনপাজেরই প্রিভিয়াস ইয়ার। সুদীপা তুমি আছো? হ্যাঁ ম্যাম আছে। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার করো। তোমাদের লেন্দি কোশ্চিন শুধুমাত্র দেবে কোডিং ডিকোডিং থেকে, লেন্দি কোশ্চিন আসার একটা বড় চান্সেস থাকে, কিন্তু ইজি থাকে, জাস্ট মেলাবে
মানে কঠিন না, অত বেশি মাথা ঘামাতে হবে না, শুধুমাত্র ওয়ার্ডের যে কোডগুলো সেগুলো মাথায় রাখবে, একটা জায়গাতে লিখে রাখবে, দিয়ে সে মতো তুমি অ্যান্সার করবে। ওখান থেকেই শুধু লেন্দি কোশ্চিন আসে, তাছাড়া আর কোনো চ্যাপ্টার থেকে আসে না লেন্দি কোশ্চিন। কারণ ব্লাড রিলেশন থেকে তোমাদের কোশ্চিন আসে না, এখন ডিরেকশন থেকে আসে না কোশ্চিন। তো যেগুলো লেন্দি চ্যাপ্টার, মানে মোট দুটো চ্যাপ্টার ছিল, সেগুলো তো তোমাদের বাদ দিয়ে দিয়েছে, ব্লাড রিলেশন আর ডিরেকশন দুটো। ম্যাম আনসার বলবো? বলো। এটা কিন্তু ও এখানে ওয়ান। অপশন দেখো না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ভুল ছিল ওয়ান আমার। টোয়েন্টি ফাইভ, হ্যাঁ 216, হ্যাঁ, 512। ভেরি গুড। আশিক, তোমার এসেছে? না ম্যাম। আচ্ছা, তুমি নাম্বারগুলো দেখো, নাম্বার কি কি রয়েছে আশিক, বলো। 1, 8, 27, 64, আচ্ছা, কিভাবে তারপরে বাড়ছে, দুটো নেই। প্রোগ্রেশনটা কিভাবে হচ্ছে, নাম্বারের প্রোগ্রেশনটা কিভাবে হচ্ছে? মাল্টিপল করে কি তুমি পাচ্ছ কিছু? একের সাথে ধরো 8 মাল্টিপল করলে 8 হয়, কিন্তু 8 এর সাথে কিছু মাল্টিপল করলে তো আমি 27 পাবো না, তাহলে আমার মাল্টিপল করে আসছে না। যোগ বিয়োগ করে আশা করি এই প্যাটার্নে তো থাকবে না, কারণ দেখো একবার জোড় বিজোড় 7 4, মানে কোনোভাবে হবে না, অল্টারনেটিং প্যাটার্ন বা অল্টারনেটিং সিকোয়েন্সও যাবে না এটাতে। তাহলে আর আমার বেঁচে থাকছে কি? স্কোয়ার কিউব ফর্ম বেঁচে থাকছে। 2 এর কিউব কত হয়? 4 2 এর কিউব 4 হয়, 2 এর স্কোয়ার 4 হয়, কিউব, আচ্ছা 8, 8। আর 3 এর কিউব, 3 কিউব 27, 4 এর কিউব, 4 কিউব 64, তাহলে পরেরটা কি হবে? আচ্ছা 5 পরের এটা হবে 5 5 এর কিউব কিউব, 125 মনে হয়। এটা হবে 5 এর কিউব 125, এটা হবে 6 এর কিউব 216, এটা হবে 7 এর কিউব, না 7 এর কিউব রয়েছে, এখানে হবে 8 এর কিউব। এটা ক্যালকুলেট করে নেবে। প্রথমে নাম্বার সিরিজ যখন তোমাকে দেবে জেনপাজে, তোমার ফার্স্ট অ্যাপ্রোচ হবে স্কোয়ার কিউব ভাবা, ঠিক আছে? হুম। বাকিগুলো তো ভাববে, কিন্তু প্রথমে ভাববে স্কোয়ার আর কিউব, কারণ জেনপাজে তোমার 80-90% চান্স যে তোমাকে স্কোয়ার কিউব দিয়েই দেবে। তো প্রথমে ওটাই ভাববে, স্কোয়ার কিউব ভাববে, স্কোয়ার কিউবের সাথে কিছু দেখবে +1 +2 করে আসছে কিনা পরের নাম্বারটা। তো প্রথমে কিন্তু তুমি স্কোয়ার কিউব ভাববে, তারপরে যদি তোমার স্কোয়ার কিউব দিয়ে না আসছে, দেন তুমি বাকিগুলো ভাববে, মাল্টিপল করবে, বা কোনো সময় তোমাকে ডিভিশনও করতে হতে পারে, বা কোনো সময় তোমাকে হতে পারে যে যে এটা অল্টারনেটিং সিকোয়েন্স বললাম, যে একটা জায়গাতে জোড় রয়েছে তারপর এটাতে বিজোড় রয়েছে, ওয়ার্ড নাম্বার ইভেন নাম্বার এভাবে থাকতে পারে, বা ওয়ার্ড নাম্বার ইভেন নাম্বারের মাঝে গ্যাপ দিয়েও থাকতে পারে, যেটা তুমি আগে করলে 18, যেটা যেটা ফার্স্টে করালাম, ঠিক আছে? তো নাম্বার সিরিজ হচ্ছে এটা। নাম্বার সিরিজ পুরোপুরি ধরো তোমার ক্যালকুলেশনের উপর ডিপেন্ড, তোমার মাথার উপর ডিপেন্ড, এখানে তো লেন্দি কোশ্চিন আসবে না, কিন্তু স্কোয়ার কিউব দিয়ে আসার চান্সেস সব থেকে বেশি, পরে বাকিগুলো ভাববে, প্রথমে এই দুটো ভাববে, ঠিক আছে? বক্স দিয়ে আসার চান্সেস কম, কিন্তু বক্স দিয়ে আসলেই রো আর কলাম মেলাবে, রো আর কলাম মেলানোর পরে যেটা অ্যান্সার আসবে সেটা তখন করবে, ঠিক আছে? এবার তারপরে কি করিয়েছিলাম বলো নাম্বার সিরিজের পরে? সুদীপ বল। অ্যালফাবেট সিরিজ। চলো তাহলে দেখি অ্যালফাবেট সিরিজ। বলো অ্যালফাবেট সিরিজে কি ছিল, ফার্স্টে কি শিখেছিলাম অ্যালফাবেট সিরিজে? অ্যালফাবেটের সিকোয়েন্স শিখিয়েছিলেন। সিকোয়েন্সটা কি ছিল বলো আশিক?
অ্যালফাবেট দুটো সারিতে আমি লিখতে বলেছি। 12 হ্যাঁ বলো বলো। ফার্স্ট ফার্স্ট 13টা হচ্ছে আপনার এক, মানে যেরকম নর্মাল থাকবে, তারপর সেকেন্ড যে 13টা থাকবে সেটা উল্টো ভাবে হবে, মানে রাইট থেকে শুরু করে লেফটের দিকে। এম এর নিচে এন, লাস্টে বেলা এর নিচে জেড, তাই তো সুদীপা? হুম। এই হ্যাঁ ম্যাম। সিকোয়েন্সটা মেনটেন হবে। এ থেকে এম পর্যন্ত হবে একটা সারিতে, এ পর্যন্ত হলো। আর প্রত্যেকটা নাম্বারিং করে নেবে। নাম্বারিং তো মনে থাকার কথা উপরগুলো, কিন্তু নিচগুলো যখন ক্যালকুলেট করতে যাবে তখন একটু প্রবলেম হবে। কিন্তু কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে নাম্বারিং মাস্ট। অ্যালফাবেট যখন লিখবে সেভাবে কিন্তু নাম্বারিং করে নেবে, 1 2 3 এভাবে কিন্তু প্রত্যেকটা অ্যালফাবেটের নাম্বারিং করে নেবে কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে। কারণ তোমার তাহলে এটা দুটোর জন্য করা হয়ে গেল। ফার্স্টে যখন তুমি অ্যালফাবেট সিরিজ কোডিং ডিকোডিং এর কোয়েশ্চেন সলভ করতে যাবে তখন কিন্তু লেটারগুলো লেখার পরে পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাম্বারগুলোর লিখে নেবে, ঠিক আছে? তাহলে আমার ঠিক আছে। এই একটা সারিতে থাকলো আমার এম পর্যন্ত, তার নিচে এম এর নিচে আমার থাকবে এন, দেন উল্টো করে আমার থাকবে জেড পর্যন্ত। আর এই দিয়ে হবে আমার অ্যালফাবেট সিরিজ কোয়েশ্চেন সলভ। জাস্ট এটা একটা ট্রিক ছিল অ্যালফাবেট সিরিজে, আর কি কিছু ছিল? না, আর তো ছিল না। আচ্ছা চলো মিরর ইমেজে বলো, মিরর ইমেজের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? মনে করো কি কি বলেছিলাম মিরর ইমেজে? ম্যাম, মিরর ইমেজে দুটো মিরর ছিল, লেফট সাইড আর রাইট সাইড। হুম। প্রথমে একদম বলো, একদম সামনে যদি আমি কোনো মিররের সামনে একটা কোনো অ্যালফাবেট বা কোনো লেটার বা কোনো ধর নাম্বার আমি দিই তাহলে কিভাবে ইমেজটা আসবে সেটা বলো। মিররের যে সব ইমেজটা থেকে, উল্টো হয়ে যাবে। হ্যাঁ উল্টো হবে, আর যে সব থেকে কাছে থাকবে সেই পার্টটা আগে দেখাবে আর দূরের পার্টটুকু দূরে দেখাবে, তাই তো? চলো দেখে হ্যাঁ নিই, ম্যাম। রিক্যাপ করে নাও। দেখো, আর যারা সিমেট্রি হয়, সিমেট্রি মানে ওই আশিক বলো সিমেট্রি মানে কি? সিমেট্রি মিরর ইমেজের মিররের সামনেও সেম থাকবে ওটা নাকি? আমি তো ওটা বলিনি, আমি বলেছি সিমেট্রি মানে কি। সিমেট্রি মানে ম্যাম সেম সেম আবার কি একই রকম? মানে যাকে হাফ হাফ করে আমি কাটতে পারবো সেম, মানে ধরো আমি যদি একটা রাউন্ডকে কাটি, হ্যাঁ জাস্ট হ্যাঁ, হাফ বুঝতে পেরেছি। করলাম, তাহলে এটা হলো, একে যদি আমি জাস্ট অর্ধেক করি তাহলে এটা তো সেম সেম থাকবে না। দেখো যাদেরকে আমি জাস্ট হাফ করে কাটতে পারবো, সিমেট্রি যাদের হবে তারা কিন্তু মিরর ইমেজে সেম থাকবে, সেই লেটারগুলো নোটিস করো। হুম। আর বাকিরা কিন্তু চেঞ্জেস হচ্ছে, যারা সিমেট্রি শো করছে না তারা কিন্তু চেঞ্জেস হচ্ছে। চেঞ্জেসটা কিভাবে দেখো, বি এর ক্ষেত্রে দেখো, বি এর যে স্ট্রেট লাইনটা রয়েছে সেটা দেখো দূরে রয়েছে না মিররের থেকে, এটা যদি একটা মিরর হয় তো বি এর স্ট্রেট লাইনটা দূরে আছে, তাহলে ওর স্ট্রেট লাইনটা দূরে থাকবে। কিন্তু দেখো লোবগুলো সামনে রয়েছে মিররের একদম, তাহলে লোবগুলো আগে তৈরি হবে, ওর স্ট্রেট লাইনটা পরে তৈরি হচ্ছে। তো মিরর ইমেজের ক্ষেত্রে কি হবে, জিনিসটা তো উল্টো কেন দেখায়, সেই কারণে, কারণ ওর যে সামনের পার্টটুকু মানে যেটুকু মিররের সামনে থাকবে সেইটুকুর ইমেজ আগে তৈরি হবে, যেটা পরে থাকছে সেটার ইমেজ পরে তৈরি হচ্ছে, সেই কারণে আমরা উল্টো দেখি। দেখো সি এর ক্ষেত্রে উল্টো উল্টো মনে হচ্ছে, কারণ সি এর এই জিনিসটা আগে থাকছে, সি এর এইটুকু পার্ট কার্ভটুকু পরে তৈরি হচ্ছে, দেখো উল্টে গেল পুরো যে জিনিসটাই। কিন্তু শুধুমাত্র কাদের ক্ষেত্রে উল্টাচ্ছে না, যারা সিমেট্রি শো করছে তাদের ক্ষেত্রে কোনো চেঞ্জেস নেই। দেখো তাহলে যে পার্টটুকু আমার সামনে থাকছে সেইটুকুর ইমেজ আগে তৈরি হবে, যেটা তো আমার পরে থাকছে সেটা কিন্তু পরে তৈরি হবে। মিরর ইমেজ থেকে পুরো ডিরেক্ট কোয়েশ্চেন আসে, এভাবে তোমাকে পুরো 2-3টা অ্যালফাবেট বা কোনো একটা কিছু দিয়ে দিবে, কোনো একটা ওয়ার্ড দিয়ে দিবে পুরো, সেটা বলবে মিরর ইমেজ কোনটা হবে। তুমি মাথায় কিন্তু একদম ঠিকঠাকভাবে থাকবে যে হ্যাঁ মিররের ক্ষেত্রে আমি যদি রাখি তাহলে আমার যেইটুকু পার্ট সামনে থাকে সেটুকু আগে তৈরি হবে ইমেজ, পরেরটুকু পরে তৈরি হবে, ঠিক আছে? ক্লিয়ার?
স্মল লেটারও দেখিয়ে দিয়েছি, দেখো এটা এর ক্ষেত্রে দেখো, এটা এ তো সিমেট্রি শো করছে না স্মল লেটারে, এর এইটুকু আগে পরে, মিররের ক্ষেত্রে দূরে রয়েছে, তো দেখো এটা দূরে তৈরি হলো, যেটুকু আগে রয়েছে এইটুকু কার্ভটুকু এটুকু আগে তৈরি হয়ে গেছে, তো অলওয়েজ এটা থাকবে। কিন্তু তোমাদের বেশিরভাগ বড় লেটারই দেয়, স্মল লেটার সাধারণত দেই না, মানে যতবারে এখন পর্যন্ত এসেছে মিরর ইমেজ থেকে পুরো কোশ্চিন একটা ওয়ার্ড দিয়ে দেয় বা কোনো একটা ওয়ার্ডের সাথে এক দুটো নাম্বার দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে মিরর ইমেজ কোনটা হবে, অপশন থাকবে, খুব সূক্ষ্মভাবে মেলাবে, এক দুটোরই শুধু তফাৎ থাকে, ঠিক আছে? চলো দেখি কোশ্চিন রয়েছে কিনা। নাম্বারের ক্ষেত্রে দেখে নাও, নাম্বারটা ভালো মতো 9 পর্যন্ত ভালো মতো দেখে রাখবে, মিরর ইমেজের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ছোট্ট একটা মিস্টেক পুরো কোশ্চেনকেই ভুল করে দেবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেইটুকু আগে থাকবে মিররের ক্ষেত্রে, দেখো এই পার্টটুকু আগে দেখা যাচ্ছে না মিররে, এটা তৈরি হয়ে গেল, কিন্তু দেখো এটা দূরে রয়েছে মিরর থেকে, মিরর থেকে এটা অনেকটা দূরে রয়েছে, তো এটা দূরেই থাকবে, এটা সেম প্লেসে রয়েছে, এখানে তৈরি হয়ে গেল, দুইটা দেখো দুইয়ের ক্ষেত্রে এই স্ট্রেট লাইনটা পুরো মিররের সামনে রয়েছে, আগে এটা তৈরি হলো, এই কার্ভটা দূরে যাচ্ছে মিররের থেকে, যেটা দূরে যাবে মিররের থেকে ওটা দূরেই থাকবে, যেটা কাছে সেটা কাছে দেখাবে মিররের ক্ষেত্রে, এইভাবে। তিনটা দেখো, তিনের ক্ষেত্রে এই দিকটা মিরর থেকে দূরে যাচ্ছে, তাই এটা দূরেই শো হবে, প্রত্যেকটা নাম্বার যেন ভালো মতো মনে থাকে মিরর ইমেজের ক্ষেত্রে। ক্লিয়ার সুদীপা, আশিক? হ্যাঁ ম্যাম। চলো পরেরটা দেখি, কোডিং ডিকোডিং কি কি জানো বলো, কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে। কোডিং ডিকোডিং এর মনে হয় 3-4টে ক্লাস হয়েছিল, এটা একটা এখান থেকে একটা লেন্দি কোশ্চেন পড়ে জেন পাজে, তোমাদেরকে সব কোশ্চেন প্র্যাকটিস করানো হয়েছে কোডিং ডিকোডিং এর। মনে পড়ছে সুদীপা, আশিক? আশিক তো ভালো করেছিল কোডিং ডিকোডিং, খুব সুন্দর করতো। ম্যাম কোশ্চেন দেখান মনে পড়বে। কোশ্চেন দেখালে মনে পড়বে তোমাদের না? এ বাবা, আমি শুধু আজকে কনসেপ্ট এনেছি, আমি কোশ্চেনগুলো বাদ দিয়ে এনেছি, কারণ আজকে আমি শুধু ভেবে রেখেছি তোমাদের কনসেপ্টগুলো মনে করাবো, যেটা হয়তো ভুলে গেছো সেই জিনিসটা হয়তো তোমাদের এখন মনে পড়বে যে হ্যাঁ আমার তো এই জিনিসটা আমার মনে ছিল না, তাহলে সেই জিনিসগুলো তোমরা এখন দেখে রাখবে, তাহলে আমি যে প্রিভিয়াস ইয়ারগুলো করাবো প্রত্যেকটা প্রত্যেকটা কোশ্চেন করাবো প্রিভিয়াস ইয়ারে যতগুলো এসেছে সবগুলো, মানে ইয়ার ওয়াইজ ধরে, একদিন 2022-এর হবে, একদিন 2023-এর, একদিন 2024-এর, ঠিক আছে? যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে মনে না হয় আমি নতুন কিছু করছি, নতুন কিছু সলভ করতে আমি বসেছি, এই ফিলিংটা যাতে না হয়। তো যেই কনসেপ্টগুলো খাতা খুলে দেখবে, যেগুলো প্র্যাকটিস করিয়েছি সেগুলো আজকে খুলে দেখবে যে হ্যাঁ কী কী করিয়েছি, বা যেগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট করতে দেওয়া ছিল সেগুলোও দেখবে, ঠিক আছে? কারণ জেন পাসে কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আশা করছি তোমাদের যে লেভেলের প্রিপারেশন আছে তোমরা সবই পারবে। জানি ম্যাম, কোশ্চেন দেখলে বোঝা যাবে। হ্যাঁ, না না পারবে পারবে, ওইটুকু তো আশা রয়েছে তোমাদের প্রতি আমার। বলো ভেন ডায়াগ্রামে কি কি মনে রয়েছে তোমাদের? মনে পড়ছে ভেন ডায়াগ্রাম? এগুলো পুরো প্রিভিয়াস ইয়ার ছিল, তোমরা সলভ করেছো, ইজি ইজি কোশ্চেন সব মনে পড়ছে এগুলো? হুম। এগুলো বলছি। এই কটা তো পুরো প্রিভিয়াস ইয়ার, এটা 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 জেন পাস 2022-এর কোশ্চেন এটা। ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে কি ছিল বলো তো? কোশ্চেন দেখালাম আগে, এটার কোশ্চেন আমি সরাইনি, রেখেছিলাম, বলো কি ছিল? কনসেপ্ট মনে পড়ছে কোশ্চেন দেখে? হ্যাঁ ম্যাম, মানে যতটুকু ওভারল্যাপ করে থাকবে ওইটুকু ধরা হবে, এরকম কিছু ছিল হয়তো। হুম, আচ্ছা চলো এক এক দুটো কোশ্চেন সলভ করো, শুধু ওভারল্যাপ করা কোশ্চেন। হবে না, তোমাদেরকে এভাবেও দেওয়া হবে যে, চলো একটা কোশ্চেন দেখি আছে কিনা।
হুম, চলো এটা করো তো 93 কোয়েশ্চেনটা, প্রিভিয়াস ইয়ার। সুদীপা আশিক দুজনই করো। আর অনির্বাণ যদি তুমি দেখো তাহলে কমেন্ট করে দিও। অনির্বাণ আছে কি? আছে। চলো করো। সিমিলারিটিস খুঁজতে হবে কোঅর্ডিনেট ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে, শুধুমাত্র ডায়াগ্রাম দিয়ে না। মেন, অথার্স, টিচার। ম্যাম অপশন ডি। আচ্ছা, আশিক তুমি বলো। অপশন এ। অপশন এ। আচ্ছা সুদীপা, তোমার ডি কেন মনে হলো? সুদীপা। ম্যাম কিছু মেন আছে যারা অথার, কিছু মেন আছে যারা টিচার, আচ্ছা। কিন্তু সব অথার আর টিচার তো মেনই হবে না, ওম্যানও তো হবে। হুম। আর আশিক তুমি এ কেন চুজ করলে? হুম, তুমি সুদীপারটা ঠিক আছে ম্যাম, দুটোর মধ্যে সবগুলো সবার মধ্যে সবার রিলেশন থাকবে না। হ্যাঁ, তুমি এটা, এটা তো প্রথমে এলিমিনেট হয়ে যেত। এই কোশ্চেনটা সোজা কিন্তু দিয়েছিল, কারণ প্রথম কথা হচ্ছে টিচার মানে মেনের সাথে এই বাকি দুটো কানেকশন থাকলেও, এই দুটো কানেকশন থাকলেও কোথায় গেল, অথার আর টিচারের সাথে কিন্তু কানেকশন হবে না। হুম কারণ হুম। একটা ছেলে সে অথারও হতে পারে টিচারও হতে পারে, কিন্তু একটা অথার টিচার হতে পারে না, একটা টিচার কিন্তু অথার হতে পারে না। কনসেপ্টটা এখানে। ওই জন্য এই সার্কেলটা ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মেনের মধ্যে কিছু জন রয়েছে যারা অথার, কিছু জন রয়েছে যারা টিচার, কিন্তু অথার আর টিচারের মধ্যে কোনো রিলেশন নেই, ওরা একে অপরের সাথে কোনো রিলেশন শো করে না। এই দুটো তো প্রথমে বাদ হয়ে যেত দেখা মাত্র, আশা করছি তোমাদের একবারও এই দুটো তো কে দেখতে হয়নি। আর যদি মানে দেখতে হয়, এই দুটো যদি কনফিউশনে থাকে, তাহলে ভেন ডায়াগ্রাম একদম সুন্দর মতো রিভিশন করো, দিয়ে দেখো প্রত্যেকটা তুমি লাইন বাই লাইন এখানে দেখো কিভাবে করিয়েছিলাম। এখানে দেখো আমি প্রত্যেকটা জিনিস করিয়েছিলাম, ক্যাট, ডগ, সব কিছু দিয়ে। অল অ্যাপেলস আর ফ্রুট, সাম ফ্রুটস আর ব্যানানাস, এভাবে সিমিলারিটিস প্রথমে যখন তোমাকে ওভাবে দিয়ে দেবে কোনো কিছু, চারটে বা তিনটে তোমাকে দিয়ে দিল কোনো একটা জিনিস, ওয়ার্ডের নাম, কোনো ফ্রুটসের নাম বা আর কিছু, তুমি প্রথমে দেখবে যে কোনটা কার মধ্যে পড়ছে, মানে কারা নিজেদের মধ্যে রিলেশন শো করছে, তাহলে ওরা সার্কেল শেয়ার করবে। আর যদি কোনো রিলেশন শো না করে তাহলে ডেফিনেটলি সার্কেল শো করবে না। যেমন যদি বলি আমি বয়, গার্ল, ওম্যান, তাহলে দেখো গার্ল আর ওম্যান সার্কেল শো করবে, কিন্তু বয় কি সার্কেল শো করবে ওদের মধ্যে? করবে না। তাহলে কি হবে ওদের ক্ষেত্রে? গার্লের একটা সার্কেল হবে, আর এখানে ওম্যানের মধ্যে একটা সার্কেল হবে, কিছু গার্ল থাকবে যারা ওম্যান এল্ডার, কিন্তু বয় কোনোভাবে ওদের সাথে সার্কেল শেয়ার করবে না, কারণ কোনো রিলেশনই নেই, তাই তো? এইভাবে দেখবে। সেটা কোনো অ্যানিমাল দিয়েও দিতে পারে, ধরো কোনো তোমার ইনসেক্ট দিয়েও দিতে পারে। এই কোশ্চেনটা এসেছিল জেনপাস 2022-এ। এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার করাতে গিয়ে অবশ্যই হবে। একটা যে কোনো আবার করি এটার মধ্যে। আচ্ছা করো, 5 নাম্বারটা করো, দুজনই করো। আশিক তোমার কাছে আগে অ্যান্সার নেবো আমি। অপশন বি। ঠিক আছে। সুদীপা? অপশন বি। গুড, ভেরি গুড। কারণ তিনটে আলাদা আলাদা প্রফেশন, অথর, লয়ার, সিঙ্গার, তিনটে আলাদা আলাদা প্রফেশন। তো সেই ক্ষেত্রে এরা একে অপরের সাথে
কোনো রিলেশন শো করবে না, কেউ কারোর সাথে সার্কেল শেয়ার করবে না, তাই তো? আর কিছু রয়েছে ওরকম? আচ্ছা, লুডোর ক্ষেত্রে কার কার মনে রয়েছে কি বলেছিল এরকম আনফোল্ডিং লুডোর ক্ষেত্রে? বলো। ওই জন্য ভেন ডায়াগ্রামে কোশ্চেন ম্যাম এভাবে একটা করো। রুলস বলেছিলেন, ওই এরকম একটা রুলস, রুলস তো আমার মনে নেই, আমি এমনি মানে লজিক লাগিয়ে সলভ করি। আচ্ছা না, আমি বাকি লুডোর নাম্বারের ক্ষেত্রে তো তুমি লজিক লাগিয়ে মানে সলভ করবে, কিন্তু ধরো তোমাকে একটা লুডো আনফোল্ড করে দিয়ে দিয়েছে, সেটাকে তুমি জোড়া লাগাবে, মানে এই 93 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, এটা লুডোকে একটা একটা লুডোকে খুলে ম্যাম দেওয়া হলো। অপশন ডি হবে। অপশন ডি, আচ্ছা ঠিক আছে। তো কনসেপ্টটা কি ছিল সুদীপা, তোমার মনে রয়েছে? ম্যাম আমি এই ক্লাসে ছিলামই না। আচ্ছা, তো অপশন ডি কিভাবে হলো বলো আমাকে। ইমাজিন করে কিউবটা ইমাজিন করে, আচ্ছা। তোমাদেরকে এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে একটা বাদ দিয়ে তার পরেরটার সাথে জুড়বে, মানে একের সাথে 4, ঠিক আছে? বাবা, আবার 2 এর সাথে 6, ঠিক আছে? একটা বাদ দিয়ে তার পরেরটার সাথে, তাহলে 5-এর অপোজিটে কি হচ্ছে? তাহলে 5 আর 3 পড়ে থাকছে, তাহলে এরা একে অপরের সাথে জয়েন করবে। আশিক মনে পড়ছে? হ্যাঁ ম্যাম মনে পড়ছে। একটা ঘর বাদ দিয়ে তার পরেরটার সাথে জয়েন করতে বলেছিলাম, এক থাকবে এখানে। ম্যাম এবিসিডি দিয়ে যেটা ডাইস আছে ওটা একটু বলে দেন তো। হ্যাঁ ঠিক আছে, চলো। এটা মনে পড়ছে আশিক? হ্যাঁ ম্যাম মনে পড়ছে এটা। বলো কনসেপ্ট বলো। দেখো, কোন একটা কিছু যখন অপোজিটে বলছে, তো তার সাইডে যারা থাকছে ওরা কোনোদিন অপোজিট হবে না, প্রথম কথা হচ্ছে এটা। যেমন যদি আমাকে বলে এফ হুম। এর অপোজিটে কিছু আছে, তো এফ এর অপোজিটে কোনোদিনও ই বা বি হবে না, কারণ ওরা সাইডে রয়েছে। তাহলে এর অপোজিটে বি আর সি তো কোনোদিনও হবে না। বলো আশিক, এটার অ্যান্সার কি হবে বলো, আর কনসেপ্ট বলো। বলছি ম্যাম। হুম। ম্যাম অপশন বি হবে। অপশন ডি? এফ। বি বি এফ। এফ। এফ? আচ্ছা বলো কিভাবে, বলো কিভাবে সুদীপা, বলো তুমি এটা। ম্যাম ডি সি ই সাইডে আছে, হুম। আর লাস্টটাতে বি ই সাইডে আছে, আর এফ এর অপোজিটে ডি হবে। হুম। দেখো প্রথমেই দেখো, যখন আমার এটা উপরে থাকছে, এটা যখন আমার উপরে, তখন বি আর সি সাইডে থাকলো, তার মানে বি আর সি তো কোনোদিনও হবে না অপোজিটে, তাই তো? এবার যখন আমার সি যখন সাইডে থাকছে, তখন কিন্তু ইও সাইডে থাকছে, তাহলে ইও হবে না অপোজিটে, ঠিক বলছি? কারণ সি যখন সাইডে, তখন তো এ উপরে থাকছে, তার মানে ইটাও আমার তো অবশ্যই সাইডে থাকছে যখন এ উপরে থাকছে, বা এ উপরে বা এ নিচে যখন থাকছে, তার মানে ও সাইডে রয়েছে, ও অপোজিটে তো নেই ইটা। তাহলে বেঁচে থাকলে এখানে একটা অপশন এফ,
বুঝতে পারলে সুদীপা আশিক? হ্যাঁ ম্যাম। কারণ আমাকে দেখতে হবে সাইডে কারা রয়েছে, সাইডে যারা রয়েছে তাদেরকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, একদম কেটে বাদ দিয়ে দাও, কারণ ওরা যারা সাইডে রয়েছে তারা কোনোদিনও অপোজিটে হতে পারবে না। যখন আমার এ উপরে থাকছে তখন বি আর সি সাইডে রয়েছে, আর বি আর সি যখন সি সাইডে রয়েছে তখন দেখো এখানে ইটাও সাইডে রয়েছে সেকেন্ড গুটিতে, তার মানে আমার ইটাও হবে না, তার মানে শুধুমাত্র আমার এখানে আর অলওয়েজ এখানে বি থাকলো। আর এফটা যখন উপরে থাকছে তখন দেখো ই আর বি সাইডে রয়েছে, তার মানে যখন আমার এটা নিচে থাকছে এফটা উপরে থাকছে তখন আবার আবার ই আর বি সাইডে রয়েছে, তার মানে এফটা হচ্ছে অ্যান্সার। চলো তারপরটা করো 96। এটা ইজি আছে। ম্যাম অপশন ডি 5। কারণ পাঁচটাই শুধু আর নেই, হুম হুম। বাকি চারটা তো পেয়ে গেছো সাইডের, 2 1 বাদ 3 4 বাদ, তার মানে শুধু 5 নেই, তাহলে 5 হচ্ছে অ্যান্সার। এগুলো সব প্রিভিয়াস ইয়ার করছো কিন্তু, এগুলোই পড়বে, এই টাইপগুলোই পড়বে শুধু। চলো এটা ফোল্ড করো। এটা তোমাদের জেন পাসের প্রিভিয়াস ইয়ার না, তবে রেলওয়ে কি এমস এর একটা প্রিভিয়াস ইয়ার। টু। 2। সুদীপা তোমার? ম্যাম 6 অপশন ডি। হুম, আশিক এটা ভুল হলো তোমার। দেখো আমি তোমাকে অলওয়েজ বলেছি তোমাকে যেভাবেই ফোল্ড করে দেওয়া থাকুক না কেন তুমি কি করবে, একটা বাদ দিয়ে পরেরটার সাথে জয়েন করবে। তোমার এটা জয়েন করলেই অ্যান্সার পেয়ে যাচ্ছ তুমি। এটার সাথে এটা ফোল্ড হবে, এটার সাথে এটা ফোল্ড হবে, এই দুটো যখন ফোল্ড হয়ে গেল তখন তুমি রাউন্ড করলে তখন একের অপোজিটে 2 হয়ে যাবে, দিয়ে পুরো একটা গুঠি তৈরি হয়ে যাবে। এটা করলেই তোমার দেখো 3-এর অপোজিটে 6 পাচ্ছ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশিক বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। সব সময় ট্রাই করবে তোমাকে যেভাবেই দিক না কেন, এর আগেরটা হোক, এই পজিশনে হোক, বা তোমাকে আরও অন্যভাবে ফোল্ড করে দিক, তুমি কি করবে একটা বাদ দিয়ে, এই একটা ঘর বাদ দিয়ে একটা ঘরকে তার পরের ঘরের সাথে জোড় লাগাবে। আর এখানে অন্য টাইপের কোয়েশ্চেন নেই। তাহলে কনসেপ্ট মোটামুটি রিভিশন হলো। আর তোমাদেরকে আমি দেখতে বলেছিলাম একটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে যে এ দিয়ে সিমিলারিটি দিয়ে, যে কোন একটা স্টেট বা স্টেটের রাজধানী সেরকম টাইপের কোয়েশ্চেন দিয়ে, ওই একটাই কোয়েশ্চেন আসে, সেটা তোমাদেরকে নিজেকে কিন্তু দেখতে হবে একটু করে, আমি প্রোভাইড করব কিন্তু নিজেকেও দেখতে হবে। আমি ওটা ভেবে রেখেছিলাম এক্সামের আগেই দেবো তোমাদেরকে, কারণ এখন দেখলে তো ভুলে যাবে। ওই 2022 হুম 23 হুম। 24 কোয়েশ্চেন করানোর পরে ওটা একটা প্রোভাইড করে দেবো। ইজি আসে, কঠিন আসে না, তো মোটামুটি রিমাইন্ড। একটাই আসবে নাকি? একটাও আসে, কোনো কোনো বার দুটো আসে, এক থেকে দুটো, আচ্ছা। আর বেশি দেবে না। দেখো তোমাদের সব থেকে বেশি কোশ্চেন থাকে কোডিং ডিকোডিং থেকে, 4টে থেকে 5টা, কোডিং ডিকোডিং থেকে। নাম্বার সিরিজ থেকে ধরতে পারো দুটো, দুটো থেকে 3টে। অ্যালফাবেট সিরিজ থেকে তুমি ধরতে পারো এরকম দুটো থেকে 3টে, মাঝে মাঝে 3টে দিয়ে দেয়, তবে নাম্বার সিরিজে ভ্যারি করে, অনেক সময় একটাও দেয় নাম্বার সিরিজে। আর অ্যালফাবেট সিরিজে দেয় দুটো থেকে 3টে, কোনো কোনো বার 3টেও আছে, কোনো কোনো বার দুটো। কোডিং ডিকোডিং থেকে 4টার নিচে কোনো দিনও দেয়নি এখন পর্যন্ত, তো কোডিং ডিকোডিং হচ্ছে হাই ওয়েটের চ্যাপ্টার। ভেন ডায়াগ্রাম থেকে তোমার দুটো 3টে কোশ্চিন পর্যন্ত গিয়েছে ভেন ডায়াগ্রাম থেকে। তারপরে হচ্ছে তোমার মিরর ইমেজ থেকে থাকে দুটো,